কি হলো, উঠতে পারছে না? পায়ে জোর পাচ্ছে না বোধহয়। পারছি না জেঠুমনি। এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা উচিত হয়নি না? বাবু কিছু একটা ব্যবস্থা কর না। না, উঠতে যখন পারছে না তখন নিচেই কোনো একটা ঘরের বন্দোবস্ত করে দাও। আমি বলছিলাম কি, একটা চেয়ারে ওকে বসিয়ে যদি সবাই মিলে ওপরে। হ্যাঁ, সেটাই ভালো আমার মনে হয়। আমি একবার ওই বাগানের মালি, ড্রাইভার আর যারা আছে তাদের সবাইকে ডেকে। কোনো দরকার নেই, ও পারবে। বারবার ফোন করছো কেন? দরকার আছে তাই। মিনু এখন অসুস্থ, এমন কি দরকার হতে পারে তোমার আমার সাথে যে তুমি পাগলের মতন ফোন করে যাচ্ছ? হ্যাঁ, বুঝতে পারছো না আমি এখন কথা বলবো না? সোম, তুমি কেন বুঝতে পারছো না যে এতবার ফোন কেটে দেওয়া সত্ত্বেও যখন বারবার আমি তোমায় ফোন করছি নিশ্চয়ই কোনো আর্জেন্ট কিছু আছে? তাড়াতাড়ি বলো। শুটিং এর জন্য আমরা যে ফ্লোরটা সিলেক্ট করে এসেছিলাম সেটা 3 মাসের জন্য একটা অন্য হাউস নিয়ে নিচ্ছে। এক্ষুনি টাকা দিয়ে বুকিং না করলে আগামী 3 মাসের জন্য কিন্তু ফ্লোরটা হাতছাড়া হয়ে যাবে সোম। এবার তুমি কি করবে আমায় বলো। মানে? কিন্তু আমার তো মিস্টার বাজাজের সাথে ক্লিয়ার কথা হয়েছিল, উনি এভাবে কি করে অন্য কাউকে ফ্লোর দিয়ে দিতে পারেন? দেখো, কি কখন কি বৃত্তান্ত এসব তুমি নিজে জিজ্ঞেস করে নাও না। কিন্তু 50 লাখ টাকা এক্ষুনি চাই, নইলে। ঠিক আছে, রাখো, আমি দেখছি। বাই। আবার হারলে? দেখ, ভালো লাগছে না আমার, বোরিং একদম। কি একটা হয়ে গেছে জীবনটা, কি একটা নন হ্যাপেনিং। কি হলো কি? কিছুই হচ্ছে না, সেটাই তো বলছি। কিছু হয়নি মানে কিছু হচ্ছে না কোনো দিকে লাইফে, কিছু নেই, কোনো টেনশন নেই। হঠাৎ কিরকম একটা কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেছে চারপাশটা, একদম ভালো লাগছে না আমার। মিসিং অল দ্য ফান। মিসিং অল দ্য ফান। এই গলার ওইটা এই কদিন আগে বানিয়েছো না? পড়ে আছি যে তখন থেকে, একবার তো বলছো না কেমন লাগছে। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলো মালয়েশিয়া যাই। হ্যাঁ, মালয়েশিয়া? হ্যাঁ, করার কি আছে? ওই তো গেছে তো আবিরের বন্ধু অর্ঘ, ওরা মালয়েশিয়া গেছে জানো। ওর মা সারাক্ষণ খালি ছবি পোস্ট করছে, কি ভালো ভালো ছবি, কি অপূর্ব জায়গা, ইটস এ বিউটিফুল প্লেস। চলো না যাই। এই অর্ঘর বাবা চুরির টাকা ও পারে, আমি পারি না, আমার নেই এত টাকা। টাকা তোমার নেই? আমার বাবার অত বড় ব্যবসা নেই, আমার কাকার ব্যবসায় বুদ্ধি খাটিয়ে আমি টাকা রোজগার করি, আর সেই টাকাগুলো কি বেরিয়ে গিয়ে উড়িয়ে দেবো নাকি? ঠিক আছে চলো তাহলে আমার ফিক্সড ডিপোজিটটা ভেঙে দিয়ে আমরা যাই, আমার কোনো প্রবলেম নেই। না না না, শোনো শোনো শোনো, ওরা বিজনেস ক্লাসে গেছে, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে যাবো। হ্যাঁ, আমি বলে দিলাম। তুমি কি পাগল? ফিক্সড ডিপোজিট ভেঙে লাখ লাখ টাকা এফআইআর দিয়ে তুমি বেড়াতে যাবে? কি ইনসেন নাকি? খেলো। আমি কিন্তু যাবো। আমি যাব না। আমি যাবো কিন্তু বলছি। যাও তুমি, এভাবে হয় না। আরে খেলবো না তাহলে আমি। কি খেলবো না কি? মালয়েশিয়া যাবে কিনা আগে বলো। দাসগুলো নষ্ট হয়ে যাবে। মালয়েশিয়া যাবে কিনা আগে বলো। বলো। মালয়েশিয়া যাবো 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 যাবে? যাবো, কিন্তু একটা শর্ত, জগদ্ধাত্রী পুজোর ক্যাশ পেমেন্টটা আসতে দাও, তারপর যাবে তো? আসতে পারি? আরে ভাই, আয় ভেতরে। আরে আরে সোম, আমাদের ঘরে হঠাৎ কি ব্যাপার? তোমাদের প্রেমের কাবাবের মধ্যে ছোট হাড়ের টুকরোর মতনও চলে এলাম তো। এই বয়সে কি প্রেম আমাদের? প্রেম তো এখন তোর ভাই। আয় ভেতরে আয়। না দাদা ভাই, আমার তোর সাথে একটু দরকার আছে, মানে জরুরি দরকার, আর্জেন্ট।
বল। আমি বাইরে যাব? না বৌদি, তুমি থাকো। দাদা ভাই, আসলে যে দরকারটা ছিল, আসলে কি হলো? আসলে আসলে কিন্তু কিন্তু করছিস কেন? বল না কি দরকার। দাদা ভাই, তুই তো জানিসই যে প্রায় অনেক দিন হলো আমি বাড়িতেই বসে আছি। তোরা যখন যেভাবে আমায় যা করতে বলেছিস আমি করেছি, ব্যবসার জন্য যা যা দরকার যেটা করতে বলেছিস আমি করেছি ও করব, কিন্তু এখন তো নিজের কিছু একটা করার সময় এসে গেছে। নিজের কিছু মানেটা কি? তোর তো নিজেরই ব্যবসা, তোরই তো সব। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোরই সবচেয়ে বেশি, কি তাই তো? হ্যাঁ, ব্যবসা তো তোমারই সোম। চারিদিকে ধন্য ধন্য করছে সবাই তোমার। আমাদের জগদ্ধাত্রী পুজোর অর্ডার এবারে প্রায় ডাবল হয়ে গেছে। ইনফ্যাক্ট মুচিপাড়ার পুজোর জন্য তোরা 12 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছে। সাথে আমার কি? আমার কি মানে? না মানে এই টাকার কি এক কোনাও আমি পাবো? আমি তো বলছি টাকাটা তো তোর। তাহলে দে, আমার টাকাটা দে। আমি কোত্থেকে দেবো? মানে দিলে বাবা দেবে, বাবাকে বল। বারে বাহ, নাম আমার, ব্যবসা আমার, স্যাক্রিফাইসেস আমার, অ্যাডজাস্টমেন্টও আমার, শুধু টাকাটা নয়। না না না, একদমই না। তোমার নয় এই কথা তো কেউ বলেনি সোম, তোমারই। কিন্তু দাদাভাই কি করে দেবে বলো? দাদাভাই তো টাকা নিয়ে বসে নেই। তাহলে কে দেবে বলে দাও। জেঠুমনিকে জিজ্ঞেস করলে বলে দাদা ভাই জানে, আর দাদা ভাইকে জিজ্ঞেস করলে বলে জানেন। আচ্ছা ঠিক আছে, তোর কত লাগবে বল? 50 লাখ। হ্যাঁ? হ্যাঁ, 50 লাখ। আমাকে শুট স্টার্ট করতে হবে, সেটার জন্য শুটিং ফ্লোর বুক করতে হবে, আর শুটিং কিছু তো ফান্ড লাগবে। 50 লাখ? এত টাকা? চমকে যাচ্ছিস কেন দাদা ভাই? হ্যাঁ, তোদের কাছে এটা এমন কি? এই তো কদিন আগে দুর্গাপুজোর কোটি কোটি টাকার পেমেন্ট এসেছে, তাতে মাত্র 50 লাখ টাকা তোরা দিতে পারছিস না। তাছাড়া তো এই টাকাটা আমি লোন হিসেবে চাইছি। আই উইল গিভ ইট ব্যাক টু ইউ, আমি ফেরত দিয়ে দেবো। না না না, আমি পারবো না বাবা, আমি পারবো না। শোন, আমি খুব বেশি হলে 1,10,000 হয়তো ট্রাই করে দেখতে পারি, কিন্তু 50 লাখ টাকা আমি পারবো না। হবে না? না হবে না, কারণ তুই বুঝতে পারছিস না, কারণ আমাদের ব্যবসায় সেরকম প্রফিট হয়নি এবারে। হ্যাঁ, কিন্তু তোমরা তো বলেছিলে যে মিনুকে বিয়ে করলে নাকি আমি আমার সিনেমার জন্য টাকা পাবো। জাহ্নবীকে নিয়ে সিনেমা বানাতে পারবি? 2 কোটি কি 10 কোটি টাকা তোমার সামনে এনে ফেলে দেবে। তুমি একবার ভাবো। তাহলে কি সবটাই মিথ্যে? না 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 না, সোম মিথ্যে কেন হবে? মিথ্যে নয়, একদমই সত্যি। কিন্তু কি বলতো, এটা তো সিনেমা নয়, এটা তো রিয়ালিটি। মানে বললেই সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে এরকমটা তো সবসময় হয় না। না, তোমার দাদাভাই তো জাস্ট একটু ভাবতে সময় চাইছে। তুমি একটু ভাবতে সময় দাও দাদাভাইকে। হ্যাঁ, আমাকে একটু ভাবতে দে, একটু ভাবতে দে, দেখি কি করা যায়। তবে হ্যাঁ, খুব বেশি আশা করিস না। আমার মনে হয় তুই নিজে একটু ট্রাই কর না, অন্য কোথাও থেকে যদি। হ্যাঁ, অন্য কোথাও থেকে, অন্যভাবে। এইভাবেই তো আমাকে এখন টাকা জোগাড় করতে হবে, তাই না? ঠিক আছে, সব বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই, আমি তাই করবো তাহলে। ঠিক আছে শোন প্লিজ, আমাকে ভুল বুঝিস না। না 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 না, ভুল বুঝছি না, ঠিকই বুঝছি। আজকে তোর কাছে যদি টাকা থাকতো তুই কি আমায় দিতিস না বল? এক্স্যাক্টলি তাই, আমার কাছে থাকলে আমি তোকে দিয়ে দিতাম। আমি তো তোকে বলছি তুই একটু ট্রাই কর অন্য কোথাও থেকে। হ্যাঁ, যেখান থেকে হোক টাকা তো এবার আমি জোগাড় করবোই। আপনাদের সম্ভব অসম্ভবের কথা আপনার কাছে রাখুন। আমাদের লোকসানের টাকা ফেরত দিন। ওই টাকা নেওয়ার সময় তো আপনি কিছু বলেননি। আমি এখান থেকে টাকা নিতে এসেছি, নিয়ে যাব, না হলে না গোটা বাড়ি জ্বালিয়ে দেবো আমি, গোটা বাড়ি। আপনাদের মূর্তি কবে লাগবে? বাজলো তো